আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়াভাবে কিভাবে চিকেন কাটলেট বানাতে হয়। তো এই তো আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম চিকেন, লেবুর রস, একটু সয়া সস এবং তার সাথে মিক্স করব একটু ভিনেগার হালকা। তারপরে আছে আমরা গোলমরিচের গুঁড়ো ১ চামচের মতো দিব এবং একটা ডিমকে ভেঙে অর্ধেক দিব। তারপরে ব্লেন্ডার করে ফেলবো। ব্লেন্ডার করা শেষ হলে আমরা ওগুলাকে সুন্দর করে একটা বলে নিয়ে ফেলবো। বলে নিয়ে এবার মশলাপাতিগুলো মিক্স করব। এখানে কর্নফ্লাওয়ার, একটু করে কর্নফ্লাওয়ার দিব। তারপর কর্নফ্লাওয়ার দেওয়া শেষ হলে আমরা দিব এখানে একটু আদা বাটা, রসুন বাটা, তারপর দিব একটু মরিচের গুঁড়া, এরপর দিব একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া শেষ হলেই এখানে আমরা দিব একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটু মিক্স মশলাও দিব। তারপর আমরা একটু ম্যাজিক মশলা দিব। সব ম্যাজিক মশলা দেওয়ার পর দিব এখানে ১ চামচের মতো সস। তারপর এগুলো ভালো করে নেড়ে ফেলবো। এরপর একটু লবণ দিব। লবণ দিয়ে এরপর এগুলো একটু ভালো করে মিক্স করব। তারপরে একটা পাউরুটিকে পানির মধ্যে ভিজিয়ে তিন পিস পাউরুটি দিয়েছি আমি এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। ৩ পিস পাউরুটি নিয়ে আমি এগুলাকে ভিজিয়ে ভালো করে চিপে তারপরে সেখানে যে চিকেন গুলার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে সেগুলাকে মেখে নিব। তো যাদের কাছে পাউরুটিটা ভিজিয়ে দিতে অসুবিধা হয় তারা পাউরুটিটা ব্লেন্ডারে গুঁড়া করে দিতে পারেন। তো গুঁড়া করে দিলেও হয়, অনেক সুন্দর হয়। তো আমার কাছে আমি পাউরুটিটা ভিজিয়ে দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার মিক্সারটা একটু নরম হয়েছে বলে আমি পাউরুটিটা গুঁড়া করে দিয়েছি একটু শক্ত করার জন্য। তো সবকিছু মিক্স হয়ে যাওয়ার পর একটা প্লেটে সুন্দর করে নিয়ে পিস করে কেটে এভাবে সুন্দর করে সাজিয়ে নিব। তো ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।